আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে, অসুস্থতার কারণে রোজা ভাঙলে তার কাফফারা কি? অসুস্থতার কারণে রোজা ভাঙলে তার কাফফারা কি দিতে হবে? এটি সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির হয়, তাহলে সে যদি রোজা ভাঙে তাহলে অন্য দিনগুলোতে গণনা করে সে যতগুলো রোজা ভেঙেছে ততগুলো রোজা রেখে দেবে। যদি 10টি ভাঙে তাহলে অন্য সময় 10টি গুনে গুনে তাকে রাখতে হবে। সে যা ভাঙবে তাই তাকে অন্য সময় রাখতে হবে। অসুস্থতার কারণে কারো যদি রোজা ভাঙতে হয় তাহলে তার কাফফারা হলো এই রোজাগুলি কাজা করে দেয়া। কিন্তু যদি এমন অসুস্থ হয় যে অসুস্থতা থেকে সে আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, অথবা এমন বৃদ্ধ হয় যে বার্ধক্যের কারণে রোজা রাখার আর কখনো তার সামর্থ্য ফিরে আসবে না, তাহলে তার ব্যাপারে বিধান সেই 184 নম্বর আয়াতে রয়েছে সূরা আল বাকারার, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা রাখতে গেলে সর্বশক্তি ব্যয় হয়ে যাবে, রোজা রাখতে পারবে না স্বাভাবিকভাবে, তাদের জন্য বিধান হলো ফিদিয়া দেয়া, মুক্তিপণ দেয়া। সে মুক্তিপণটা কি? তুআমু মিসকিন, একজন মিসকিনকে খাবার দেয়া। এক বেলা পেট ভরিয়ে একজন মিসকিনকে খাবার দিলে একটি রোজার কাফফারা হয়ে যায়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। কেউ যদি এক বেলার জায়গায় দুবেলা খাওয়ায়, এটা আরো ভালো। তাহলে এমন অসুস্থ যদি হয় যে অসুস্থতা থেকে আর কখনো সে সুস্থ হবে না, বা এমন বৃদ্ধ হয় যে বার্ধক্য থেকে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তার জন্য বিধান হলো ফিদিয়া দেয়া। ফিদিয়া, সে যদি 30টি রোজা ভাঙে, একসাথে 30 জন মিসকিনকে যদি সে এক বেলা খাইয়ে দেয়, 30 রোজার কাফফারা আদায় হয়ে যাবে। বা একজনকে যদি এক বেলা করে 30 বেলা খাওয়ায়, তাহলেও কাফফারা আদায় হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 1 মাস রোজা ভেঙেছিলেন, পরে মাস শেষে তিনি 30 জন মিসকিনকে এক বেলা খাইয়ে দিয়েছেন, কাফফারা হয়ে গেছে। এখানে তৃতীয় আরেকটা অবস্থা হলো, যদি রোগী এমন হয় যে তার সেন্স নাই, সেন্সলেস রোগী, তার ব্রেন ঠিক নাই, তার কোনো চেতনায় নাই, আলঝেইমার রোগী, সে বলতেই পারে না, তার কোনো কিছুর পরিচিতি নেই, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি জানেই না, এমন ভাবে সে স্মৃতি বিভ্রাটে পড়েছে, আলঝেইমার রোগে পড়েছে, বা এমন বার্ধক্যে পড়েছে যে এখন আর কোনো কিছু স্মরণে থাকে না, তাহলে তার জন্য তো রোজা ফরজই না। এই ধরনের অসুস্থ রোগীর জন্য কোনো কাজাও নাই, কোনো কাফফারাও নাই, ফিদিয়াও নাই, কারণ তার উপরে তো এটা ফরজই হচ্ছে না। যদি তার সেন্স ঠিক নেই, যে আকল ঠিক থাকলে তার উপরে ইবাদত ফরজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কলামু আন সালাস, 3 ব্যক্তি থেকে আল্লাহর কলম তুলে নেওয়া হয়েছে। 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো আনিল মাজনুন হাত্তা ইউফিক, মাজনুন, যার সেন্স নাই, যার আকল ঠিক নাই, তার উপর থেকে আল্লাহর কলম তুলে নেওয়া হয়েছে, তার সেন্স, তার বিবেক বুদ্ধি ফিরে আসা পর্যন্ত। অনেকে কিন্তু পার্থক্য করেন না, এমন বৃদ্ধ, তার কোনো সেন্স নাই, কোনো বুঝ জ্ঞান বলতে কিছুই নাই, বা অ্যাবনর্মাল বা আলঝেইমার রোগী, তার উপরও ফিদিয়ার ফরজটা প্রয়োগ করে দেয়। এটা কিন্তু ঠিক না, কারণ এই ধরনের সেন্সলেস রোগীর উপরে রোজাই আদৌ ফরজ না, আল্লাহর কলম তার উপর থেকে তুলে নেওয়া হয়েছে। তারাবির সালাত কত রাকাত পড়া সহিহ সুন্নাহ? তারাবির সালাত নিয়ে সহিপন্থী আলেমদের মধ্যে 2টো মত আছে। আমাদের দেশে যেটা হচ্ছে যে, যেমন বুকে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, কিংবা নাভির নিচে হাত বাঁধা, আমিন জোরে বলা, কিংবা আমিন আস্তে বলা ইত্যাদি, এগুলি কিন্তু সবই সহিহ আলেমদের
এক বিষয়ে দুটো বুঝ, এটা জানতে হবে। এই পয়েন্টটা না জানলে তো আপনি মারামারি লাগিয়ে দিবেন। এই একটা পয়েন্ট না জানার কারণে যত হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, হানাহানি। এটা জানে না যে নাভির নিচে হাত বাঁধার মাসালাটি সহিপন্থী আলেমদের, নাভির উপরে হাত বাঁধা এটাও সহি আলেমদের, সহি আকীদা, সহি সুন্নাহর আলেমদের মাসালা। বুকে হাত বাঁধা এটাও সহি আকীদা, সহি সুন্নাহর আলেমদের মাসালা। আমিন জোরে বলা এটা যেমন সহি সুন্নাহ, সহি আকীদার ওলামাদের মাসালা। আমিন আস্তে বলাও সহি আকীদা, সহি সুন্নাহ ওয়ালাদেরই মাসালা। একটা বিষয়ে দলিল ভিত্তিক দুটো বুঝ। যেমন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আযাব যুদ্ধ থেকে ফেরার পথে, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল আসরা হাত্তা ইয়াবলুগা বনি কুরাইজা, সহিহ বুখারীর হাদিস। বনি কুরাইজায় না গিয়ে কেউ আসর পড়বে না। ওনারা রওনা হয়ে গেলেন বনি কুরাইজার উদ্দেশ্যে। সাহাবায়ে কেরাম রাস্তার মাঝামাঝি গেলে পরে আসরের টাইম হয়ে গেল। এখন এই হাদিসটা যে কিছুতেই আসর পড়বে না বনি কুরাইজায় না গিয়ে, এই হাদিসটা বুঝতে গিয়ে সাহাবীদের দুরকম বুঝ হয়ে গেল। সাহাবীদের মধ্যে আমরা আর আপনারা কি, সাহাবীদের মধ্যে সহি আকীদা, সহি সুন্নাহর সাহাবীদের মধ্যে এই হাদিস বুঝতে গিয়ে কয়টা বুঝ হলো? দুটো বুঝ হয়ে গেল। একদল বুঝেছেন যে এটা নবীজি যেহেতু বলেছেন ওখানে না গিয়ে পড়া যাবে না, অতএব আমরা রাস্তায় পড়বো না, ওখানে গিয়ে পড়বো। আরেক দল সাহাবী বুঝেছেন না, যেহেতু সময় হয়ে গেছে, যেহেতু কোরআনে আছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় হয়ে গেলে সালাত ফরজ হয়ে গেল, অতএব নবী তো এটার বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে কি নবী যাবেন? কোনোদিনও না। অতএব সামগ্রিক জ্ঞানের বিচারে বোঝা যায় যে রাস্তায় পড়লেও নবীজির অনুমতির বাইরে যাবে না জিনিসটা। তাদের বুঝ হয়েছে এটা, তারা রাস্তায় পড়ে নিয়েছেন। আরেক দল বনি কুরাইজায় গিয়ে পড়ে নিয়েছেন। নবীজির কাছে মাসালা গেল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো আপনার হাদিসটি বুঝতে গিয়ে দুই রকম বুঝে ফেলেছেন, এখন কি হবে? ফালাম ইউআন্নিফ আহাদাম মিনহুম, নবীজি কাউকেই কোনো রুক্ষ কথা বললেন না, কাউকে সমালোচনা করলেন না, দুইটাই ভ্যালিড। আমরা করে কি, নাভির উপরে হাত বাঁধছে, বুকের হাত বাঁধছে, মারামারি কিলেগিলি লাগাই দিলে মসজিদ থেকে বের কর, মূর্খতা, খবরদার, এগুলি কেউ করবেন না। আমরা আর আপনারা তো মানুষ। দুইজন নবী একই বিষয়ের বিচার করলেন। দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হারসি ইয নাফাসাত ফীহি গনামুল কওমি, ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। দাউদ আর সুলাইমান দুই বিচারককে স্মরণ করো, যখন ছাগলের পাল ক্ষেতের মধ্যে পড়ে ক্ষেত বরবাদ করে দিয়েছে, তখন দাউদ আর সুলাইমান দুজনে দুটো বিচার করলো। তাদের সেই বিচারের আমি সাক্ষী ছিলাম। আল্লাহ বলেন, আঙ্গুরের খেতে পড়ে ছাগলের পাল ক্ষেতটা মেছাকার করে দিল। দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, আঙ্গুরের ক্ষেত যেহেতু তোমার ছাগলের পালে খেয়ে শেষ করে দিয়েছে, অতএব তোমার পুরো ছাগলের পালটা আঙ্গুরের ক্ষেতের মালিককে দিয়ে দিতে হবে। তিনি বিচার করলেন। এখন ছাগলের পালের মালিক, যে ভেড়া ছাগলের পালের মালিক, তার মনের মধ্যে অশান্তি যে আমার পুরো পালটা এইভাবে নিয়ে যাবে। তারা গেল সুলাইমান আলাইহিস সালামের কাছে যে আপনি একটু বিচার করেন তো, যে এই ঘটনা। তখন সুলাইমান বিচার করলেন যে ছাগলের পাল যার, সে আঙ্গুরের ক্ষেতটিকে, ওই ক্ষেতটিকে মেরামত করতে থাকবে, সংস্কার মানে তাকে সেবা করতে থাকবে। সেবা করতে করতে যেই রাত্রে আঙ্গুরের ক্ষেত সে খেয়ে ফেলেছে, ওই রাত্রে আঙ্গুর গাছগুলো যে পজিশনে ছিল, যেদিন এই পজিশনে আসবে সেদিন ছাগলের পাল সে ফেরত পাবে। আর ততদিন পর্যন্ত ছাগলের পাল ক্ষেতের মালিকের কাছে থাকবে, সে দুধ খাবে, সুযোগ সুবিধা সব সে নেবে। মাসালা একটা, বুঝ কয়টা? এটা হয়ে গেছে। বাংলাদেশে হলে তো আমরা হাতা খিঁচিয়ে মারামারি হানাহানি শুরু করতাম। আল্লাহ কি করলেন, কি বললেন? ফাফাহামনাহা সুলাইমান, সঠিক বিচারটা সুলাইমানকে আমি বুঝালাম। দাউদও চেষ্টা করেছে, ইস্তেহাদি চেষ্টা করেছে, গবেষণা করেছে, ধরতে চেষ্টা করেছে, কিন্তু উনি সঠিকটা ধরতে পারেননি। তাই বলে তার উপর কোনো ব্লেম নাই, কোনো সমালোচনা নাই, কোনো অভিযোগ নাই, তাকে বাতিলপন্থী বলার কোনো সুযোগ নাই। বরং কি, ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি দাউদকেও বিচার শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি, সুলাইমানকেও বিচার শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি।
সুবহানাল্লাহ। আমরা জানি না যে ইমাম আবু হানিফা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, ইমাম শাফি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, ইমাম মালিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, আহলুল হাদিস যারা তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য। তাহলে আহলুল হাদিসরা একটা জিনিস বুঝেছেন, ইমাম শাফি, আহমদ, হাম্বল, মালিক তারা একটা জিনিস বুঝেছেন, এরা দুই দলেই সহিহপন্থী আলেম। যদি সাহাবীদের মধ্যে একটি হাদিস বুঝতে গিয়ে দুই রকম হতে পারে, তাহলে আমাদের আইম্মাদের মধ্যে হাদিসপন্থীদের মধ্যে একটা হাদিস বুঝতে গিয়ে দুই রকম বুঝ হবে না কেন? ও দিতে পারে, এটাই মানুষের স্বভাব। এখন দেখুন সৌদি আরবে যান, অধিকাংশ ওলামাদেরকে দেখে আসছি রুকু থেকে উঠে ওনারা আবার হাত বাঁধেন, রুকু থেকে উঠে হাত বাঁধেন। সহিহপন্থী আলেম তারা, একটা হাদিস বুঝতে তারা এভাবে বুঝেছেন। আলবানী সহ আর বিশাল গ্রুপ, আমরা সহ আমরা হাত ছেড়ে দিই। এটা সহিহপন্থী আলেমদের বুঝ। মারামারি করব? দুইটাই ভ্যালিড, দুইটাই ঠিক আছে, দুইটার উপরে আপনি সওয়াব পাবেন। যেটা অ্যাকুরেট 100-100 সঠিকভাবে তারা গ্রহণ করতে পেরেছে মাসালা, তারা পাবে ডাবল সওয়াব, লাহু আজরান। আর যারা ইজতিহাদি ভুল করেছে, বুঝেছে হাদিসের উপরেই তারা আমল করেছে, হাদিসের উপরেই তারা আমল করেছে, তারা পাবে কি? এক সওয়াব। একটু ভুল যে হয়েছে তাদের, তারা তো ট্রেনে ঠিক আছে, ট্রেনে আছে, হয়তো ফার্স্ট ক্লাস টিকিট কাটতে গিয়ে ফার্স্ট ক্লাসের টিকিটটা পায় নাই, থার্ড ক্লাসে গিয়ে বসে আছে। এখন এই ট্রেনটা তো মক্কা যাবে, ফার্স্ট ক্লাসের যাত্রী যেমন মক্কা গিয়ে নামতে পারবে, থার্ড ক্লাসে যে বসেছে সেও কোথায় যাবে? সেও তো মক্কায় যাবে। তাহলে পরিণতি তো একই। আপনি যদি ট্রেন আপনার ঠিক থাকে, ট্রেন ঠিক থাকলে ফার্স্ট ক্লাসে বসেন, থার্ড ক্লাসে বসেন, জয়েন্টের উপরে বসেন, ছাদের উপরে গিয়ে বসেন, ট্রেনেই তো আছেন। যতক্ষণ ট্রেনে আছেন ততক্ষণ আপনি মক্কা পৌঁছবেন। সহিহ আকীদা, সহিহ সুন্নাহ ওয়ালারা বাংলাদেশেই তো একদল এখন সৌদি আরবের সাথে রোজা রাখা শুরু করেছে। আমরা কি ওদেরকে গোমরা বলতে পারি? বলবো না। আবহমান কাল থেকে এই বুঝটাও আছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। ওরা বলছে যে কোনো এক জায়গায় দেখলেই তো হয়ে গেল, সৌদি আরব দেখলেই তো হয়ে গেল, অতএব আমরা সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখবো। এই বুঝটা বিরুদ্ধে আপনি তাদেরকে বাতিল বলতে পারবেন না। হ্যাঁ, বলতে পারবেন যে এই বুঝাটা তোমাদের জন্য এটা খাতায় ইজতিহাদি, বুঝের ভুল। তোমাদের শুদ্ধ বুঝ হলো সাওমুকুম ইয়াওমা তাসুমুন। নবীজি বলেছেন তোমাদের কমিউনিটি, তোমাদের সমাজের লোকেরা যেদিন সিয়াম পালন করবে সেদিন তোমরা সিয়াম পালন করবা। একই কমিউনিটি, একই সমাজ, একই এলাকার মানুষ, এক একজন এক একদিন ঈদ করবে, এক একজন এক একদিন রমজান শুরু করবে। একজনের আজকে রমজান শেষ, আরেকজনের আজকে রমজান শেষ না। একজনে ঈদ করতেছে, আরেকজন রোজা মুখে অনাহারে। এই যে একটা গন্ডগোল, খবরদার এই গন্ডগোল করো না। এই জন্য তোমার ওই বুঝটা বুঝতেই পারো, কিন্তু একই কমিউনিটিতে এটা করাটা তোমার জন্য খাতায়ে ইজতিহাদি। তোমার বুঝগত ভুল, বুঝগত ভুল। তুমি হাদিসের উপরে আমল করতে চেষ্টা করেছো, কিন্তু এই বুঝটা তোমার আসলে ঠিক না। তাই বলে তুমি গোমরা না, তুমি বাতিল না, তুমি বেদাতি না, তুমি একটা সহিহ হাদিসের উপরে একটা বুঝের অবকাশও আছে, তুমি আমল করেছো। যদি এই একটা পয়েন্ট মনে রাখেন যে ছোটখাটো বিষয় নিয়ে এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধা, আমিন জোরে বলা, আস্তে বলা, রফি আদান করা না করা, এই বিষয়গুলি হ্যাঁ আর না দুইটাই সহিহ আকীদা সহিহ সুন্নাহর ওলামাদেরই দুই ধরনের বুঝ। এই একটা কথা যদি মনে রাখেন তাহলে আর কোনো গন্ডগোল নেই। সুবহানাল্লাহ, ঠিক কি না? গন্ডগোল শেষ, শয়তানের আর কোনো সুযোগ নাই। আমরা মুসলিম ভাই হাত এখানে বাঁধলেও ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন, হাত নিচে বাঁধলেও ভাইজান কেমন আছেন, আমিন জোরে বললেও ভাইজান, আসতে বললেও ডানে বামে একজনে আসতে বলছে ভাইজান কেমন আছেন, ডানে জোরে বলছে ভাইজান কেমন আছেন। একই হাদিসের কি সুন্দর দুইটা বুঝ, কি বৈচিত্র্য। এটা ভালো জিনিস, ভালো জিনিস। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। একটা ইখতিলাফ আছে খারাপ, সেটা হলো একজন মুসলমান আর একজন কাফের, একেবারে একজন পশ্চিমের যাত্রী আরেকজন পূবের যাত্রী, একজন জাহান্নামের যাত্রী আরেকজন জান্নাতের যাত্রী। এই ইখতিলাফটাই হলো ইসলামে মাজমুম। কিন্তু একই ট্রেনে আছি, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। এই ইখতিলাফ মাজমুম না। যার যার সামর্থ্য অনুসারে
ট্রেন ঠিক আছে, যাত্রাপথ ঠিক আছে, সব ঠিক আছে, একই স্টেশনে একই গন্তব্যে তারা গিয়া পৌঁছবে, ঠিক না? এখন আপনি ফার্স্ট ক্লাসে বসে আছেন, এই জন্য থার্ড ক্লাস ওয়ালারা বেদাতি, থার্ড ক্লাস ওয়ালারা এরা ইসলামের দুশ্মন, থার্ড ক্লাস ওয়ালারা কোনো মানুষই না, মানুষের কাতারাই পড়ে না। আর যদি এটা বলেন তাহলে কি হবে? আর থার্ড ক্লাস ওয়ালাদের সংখ্যা বেশি, আর ফার্স্ট ক্লাস ওয়ালার কয়টা লোক বাইর করে এগুলি ট্রেন থেকে, এগুলি ফার্স্ট ক্লাস করে একবারে সবসময়। ভাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে কোনো গন্ডগোল নাই, আপনারা একই জায়গায় পৌঁছবেন, ঠিক আছে? হ্যাঁ, অতএব এটা নিয়ে এই ইখতিলাফগুলি বোঝা উচিত, যেগুলি কি ধরনের জিনিস, কাদের ইখতিলাফ, এগুলি সব সহি আকীদা, সহি সুন্নাহর উলামাদের ইখতিলাফ, মানে বুঝের বিভিন্নতা যেটা ভ্যালিড। হাযা ইখতিলাফুন সাইগ, এই বুঝের বিভিন্নতাকে ইসলামের শরিয়া বলা হয় এটা বৈধ বিভিন্নতা, এটা জায়েজ। কিন্তু কিছু ইখতিলাফ আছে সুন্নাত আর বিদআত, ওইটা কি না, ওটা বৈধ না। হ্যাঁ, একদম দুরূদ পড়ে, একদম মিলাদ পড়ে, সে ট্রেন থেকে জাম্প দিয়ে পড়ে গেছে, যে মিলাদ পড়ছে সে ট্রেন থেকে কি লাফাই পড়ে গেছে, এইটা তো হলো না, ঠিক আছে? এই তো মক্কায় পৌঁছবে না, এই তুর্কিস্তান পৌঁছবে। যাই হোক, অতএব জায়গা মতো থাকলে থার্ড আর ফার্স্ট আর সেকেন্ড যে ক্লাসে পান, আপনার গন্তব্য ঠিক আছে। দাজ্জাল কখন এবং কিভাবে আগমন করবে? দাজ্জাল কখন এবং কিভাবে আগমন করবে? আসলে দাজ্জাল আগমন করবে তখন যখন দাজ্জাল সম্পর্কে মানুষের জ্ঞানই থাকবে না। দাজ্জাল এমন এক সময় আসবে যে দাজ্জালের আলোচনাই থাকবে না সমাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা পরিবেশে দাজ্জাল পৃথিবীতে আসবে। তো দাজ্জাল আসলে ইজা নাজালাতিল খিলাফা, ইজা রাআইতাল খিলাফাতা নাজালাতিল আল আরদাল মুকদ্দাসাতা ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম। ইসলামী খেলাফা যখন বাইতুল মুকাদ্দাসে নাজিল হবে, অর্থাৎ ইমাম মাহদী যখন বাইতুল মুকাদ্দাসের খলিফা হবেন, শাম অঞ্চলের খেলাফত তিনি যখন হাতে নেবেন, তখনই ভূমিকম্প, বিপর্যয়কর বড় বড় দুর্ঘটনা ঘটতে থাকবে এবং ইমাম মাহদী আসার 7ম অথবা 9ম বর্ষে দাজ্জালের আগমন ঘটবে। যখন ইউরোপ যুদ্ধে মুসলিমরা ব্যস্ত থাকবে, ওই সময়ে একটা আওয়াজ আসবে যে ইন্না দাজ্জাল লাকাদ খারাজ। তখন দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, তখন মাহদী জীবিত, ইমাম মাহদী আলাইহিস সালামও জীবিত। ফায়ানজিল ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দামেস্ক, দামেস্কের পূর্বাঞ্চলের সাদা মিনারা বিশিষ্ট মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবেন দাজ্জালকে হত্যা করার জন্য। আসরের টাইমে নামবেন। সেখানে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, মুসলমানদের আমির ইমাম মাহদী বলবেন সাল্লেন, আপনি তাআলা সাল্লে, আপনি সালাত পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বললেন লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা তাকরিমাতুল্লাহি হাযিল উম্মাহ, তোমরা একদল একজন আরেকজনের ইমাম। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন যে একজন আরেকজনের কি ইমাম, এই উম্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান। তখন ইমাম মাহদী ইমামতি করবেন। এরপরে দাজ্জালের সাথে যুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের মধ্যে এমন পাওয়ার থাকবে, ওনার দৃষ্টি যত দূর যায় নিঃশ্বাস তত দূর যাবে। আর এই নিঃশ্বাস যে কাফেরের শরীরে লাগবে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মিলহু, লবণ যেমন পানিতে গলে যায়, ওই কাফের এভাবে গলে যাবে। রাসায়নিক হামলা। ঈসা আলাইহিস সালাম তো এমনি সব আশ্চর্য আশ্চর্য মুজিজা নিয়ে আগেও আসছিলেন, এবার আসবেন রাসায়নিক হামলা নিয়ে। নিঃশ্বাস যদ্দূর, নজর যদ্দূর যাবে, নিঃশ্বাসও কি তদ্দূর যাবে। আর সব বেঈমান, ওনার নিঃশ্বাস লাগলে সব লবণের মতো গলে যাবে। দাজ্জালের গায়ে নিঃশ্বাস লাগার পরে সেও যখন গলার উপক্রম হবে, সে পালাবে, তখন ঈসা আলাইহিস সালাম পিছন থেকে বল্লম দিয়ে ইনদা বাবে লুদ বা লিড্ডা বিমানবন্দর, এখানে একটা কূপ আছে, এখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। যাই হোক, তবে দাজ্জাল সম্পর্কে বাঁচার জন্য উপায় হলো মান কারাআ ফাওয়াতিহা সূরাতিল কাহফ উসমা মিনাদ দাজ্জাল। সহিহ মুসলিমের সহিহ হাদিস, যে ব্যক্তি সূরা কাহফের ৮ আয়াত, প্রথম 10টি আয়াত, অন্য হাদিসে শেষ 10 আয়াত এসেছে, দুইটাই পড়লাম, সমস্যা কি?
পুরা সূরাই মুখস্থ করে ফেললাম। এত বড় সন্ত্রাসী দাজ্জাল থেকে বাঁচতে গেলে যদি একটা সূরা পড়লে বাঁচা যায়, তাহলে 10 আয়াত কি পুরো সূরাই তো মুখস্থ করা যায়। যাই হোক, তারপরে যদি ছোট্ট হিম্মতওয়ালারা 10 আয়াতকেই তো অনেকে বড় মনে করবেন, প্রথম 10 আয়াত মুখস্থ রাখবেন, হ্যাঁ, সূরা আল কাহফের প্রথম 10 আয়াত, তাহলে দাজ্জাল আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মোষ রাখা কি সঠিক? না, মোষ রাখা বেঠিক। আহকুস শাওয়ারিবা, নবীজি বলছেন আহকুস শাওয়ারিবা, এই মোষ এগুলি বলা হয় সারেব। এগুলি যদি আপনি লম্বা রাখেন তো পানি পান করার সময় শুধু আপনি পান করবেন না, মোছেও পানি পান করবে। এই জন্য মোছের অপর নাম হলো সারেব, পানি পানকারী। আমাদের ওসমানী সাহেবের মতো যদি লম্বা লম্বা মোষ রাখেন, আরো অনেক বড় ভদ্র লোকেরা রাখে, তাহলে গ্লাসে পানি পান করতে গেলে আপনি পানি খাওয়ার আগে মোছে খাইবো আগে। এই জন্য মোছের আরবি নাম কি? সারেব। সারেব মানে শরাব পানকারী। অতএব এই আপনার গ্লাসে শরিক হবে, পানিতে শরিক হবে যে মোষ, এই মোষ রাখার কোনো সুযোগ নেই। মোষ আহকুস শাওয়ারিবা, আনহিকুস শাওয়ারিবা, জুজ্জুস শাওয়ারিব, সহিহ সব রওয়ায়াতে এসেছে, এটাকে নিচ্ছিন্ন করে দাও, এটাকে কেটে দাও, এটাকে একবারে মিশিয়ে দাও, শব্দ হলো এগুলি। অতএব মোচ এটা রাখার কোনো সুযোগ নেই। মোচ রাখলে কিন্তু ভাইরাস, জীবাণু ইত্যাদি এগুলি এখানে একটা ভালো একটা আস্তানা গড়ে তুলবে। এমনি আস্তানার অভাব নেই, আবার মোচের মধ্যে যদি জীবাণুর আস্তানা গড়তে দেন যাবেন কই? আর বাছাই মুশকিল হয়ে যাবে, আর আস্তানার দরকার নেই। আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু হিন্দি সিরিয়াল না দেখলে তার ঘুম হয় না, তার নামাজ কি কবুল হবে? হিন্দি সিরিয়াল, আপনি হিন্দি সিরিয়ালের জায়গায় আপনি মক্কি সিরিয়াল চালাই দেন ইনশাআল্লাহ, আপনি মাদানী সিরিয়াল চালাই দেন, আল্লাহর কোরআন চালাই দেন। আপনি কি করেন? স্ত্রী হিন্দি চালায়, আপনি কোরআন জাকির নায়কের পিস টিভি চালাই দিবেন, তারপরে কোরআনিক চ্যানেল যেগুলি আছে আপনি এটা চালাই দেন। আস্তে আস্তে দেখবেন এক সময় যেখানে হকটা আসে সেখানে বাতিলটা চলে যায়। আপনি সত্যটা না দিলে বাতিল মন্দ থেকে সে তো ফিরতে পারবে না, অতএব আপনি সেটা দিবেন ইনশাআল্লাহ। কিন্তু গান শোনা এবং মজা নেওয়া এগুলি কুফরি। গান শোনা হলো কবিরা গুনাহ, গান থেকে মজা নেওয়া এটা হলো কুফরি। তালাজ্জাজ ইয়ানি বিল ইসমে, সে গুনাহ থেকে স্বাদ গ্রহণ করেছে। গুনাহ যার কাছে খারাপ লাগা উচিত ছিল, খারাপ তো লাগলোই না, বরং সে মজা করলো, মজা পেল, গানের তালে তাল দিল। এটাকে ইসলামের পণ্ডিতগণ বলেছেন হাজা কুফর। এটা কি? এটা কুফরি। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তোমাকে যদি পুণ্য কাজ আনন্দিত করে আর পাপের কাজ তোমাকে যদি দুঃখিত করে, তোমার কাছে খারাপ লাগে, তাহলেই তুমি মুমিন, না হলে তুমি মুমিন নাও। এটা থার্মোমিটার ঈমান বোঝার জন্য। ব্যাংক লোন নিয়ে কি গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনা যাবে? ব্যাংক যদি হয় ইসলামী ব্যাংক, আপনাকে যদি তারা বিনিয়োগ, অর্থাৎ তারা ফ্ল্যাট কিনে দিচ্ছে, তারা গাড়ি কিনে দিচ্ছে, লভ্যাংশ ধরে তারা আপনার কাছে বিক্রি করছে, সেল করছে, ইসলামের যেটা সিস্টেম, সেই সিস্টেমে যদি আপনি নেন ইসলামিক ব্যাংকগুলি থেকে, তাহলে বৈধ হবে। কিন্তু সুদী ব্যাংক থেকে নিলে সেটা বৈধ হবে না। একজন ইমানদার ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেলে আল্লাহ কি তাকে শহীদ হিসেবে কবুল করবেন? ইনশাআল্লাহ। সড়ক দুর্ঘটনায় মারা, যিনি প্রাচীর ধসে পড়ে মারা গেছেন, তিনি তো শহীদ। মানে ধসে পড়ে যদি কেউ মারা যায়, পানিতে মারা যায়, তারপরে অথবা আগুনে পুড়ে মারা যায়, 20 প্রকারের শহীদ আছে ইসলামে। 20 প্রকারের। দুর্ঘটনায় পড়লে যারা মারা যায়, এরা এক ধরনের ওয়াল থেকে পড়ে অথবা ওয়াল ধসে পড়ে নিহত হয় যারা, তাদের কাতারে চলে যায়। সেই হিসাবে আশা করা যায় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। আর এমনি তো মান খারাজা ফি সাবিলিল্লাহ, মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কে যদি ইলম তলবের জন্য যায়, কোনো কিছু জানার জন্য যায়, কোনো কিছু জ্ঞান দেওয়ার জন্য যায়, তারা তো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, তাই না? কেউ যদি এইসব কাজে গিয়ে নিহত হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। আমাদের অধিকাংশ মানুষ নামে মুসলিম হলেও ইসলামের হুকুম হাকাম পালন করে না। আমাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই নামধারী মুসলিমদেরকে ইসলামের হুকুম হাকাম পালন করানোর
অবহিত করার প্রতি জোর দেওয়া উচিত নাকি অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়া উচিত, কোনটি বেশি গুরুত্বপূর্ণ বা আগে করা উচিত? আসলে ইসলামের মধ্যে যারা আছে, যারা মুসলিম হয়েছে কিন্তু ইসলামের হুকুম হাকাম তারা মানে না, অর্থাৎ মুখে স্বীকার করে যে ইসলাম ভালো। আসলে একজন মুসলিম কখনো বলবে না ইসলাম খারাপ, একজন মুসলিম কখনো বলবে না কোরআন সত্য, তাই না? একজন মুসলিম কখনো বলবে না যে 5 ওয়াক্ত নামাজ এটা সহি না, ঠিক না, এটা বলবে না। মুখে সে ইসলামকে অস্বীকার করবে না, কিন্তু এমন কোটি কোটি মুসলিম আছে কাজে কর্মে ইসলাম স্বীকার করে না। তো এটা তো কুফরি, তাকজিবে আমালি, আমল দিয়ে ইসলামকে অস্বীকার করা। ডাক্তার সাহেব আপনি খুব ভালো, আপনার মতো এত সার্টিফিকেটধারী ডাক্তার আমাদের এই এলাকায় আর কখনো আসেনি। আপনি ইউরোপে ডাক্তারি ডিগ্রি নিয়েছেন, আমেরিকা ডিগ্রি নিয়েছেন, আপনি বড় বিশ্ববিখ্যাত হাসপাতালে জব করে এসেছেন, আপনার অনেক অভিজ্ঞতা, কিন্তু ডাক্তার সাহেবের কাছে প্রেসক্রিপশনটা আমি নিলাম না। ওনার কিছু তারিফ করে যাইয়া সলিমুদ্দিনের কাছে ব্যবস্থাপত্র নিলাম, আর ওই বেচারা চেহারা কালো করে বসে আছে। এই লোকটা আমার তারিফ গুলো না টিটকারি করে গেল, বুঝেন না? ইসলাম খুব ভালো, ইসলাম খুব অন্যরকম, ইসলামে কোন জিনিসের সমাধান নাই, সব সমস্যার সমাধান ইসলাম। কিন্তু আস্তে করে উঠে গিয়া সমাধানটা চাইলাম কার কাছে? মাও সেতুংয়ের কাছে, কার্ল মার্কসের সমাজতন্ত্রের কাছে, অমুকতন্ত্রের কাছে। আর ইসলাম বসে বসে এই লোকটা যে আমাকে এত তারিফ করে গেল, এটা আসলে ভালো লোক, এটা আমার লোক না, এটা তো উল্টা, ঠিক না? এই যারা মুখে স্বীকার করে কাজে অস্বীকার করে এরা আরো জঘন্য। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা মুখে ইসলাম স্বীকার করে কাজে অস্বীকার করে, এগুলির জন্য সর্বনিম্ন জাহান্নামের স্তর। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আগে এদেরকে ঠিক করা উচিত, তারপর ওটাও কম গুরুত্বপূর্ণ নয়। অবশ্যই মুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, দুইটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আগে ঘরের যারা, ঘরের ভিতরে যারা, আল আকরাবু ফাল আকরাবু আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার যারা নিকটস্থ আগে ওদেরকে সতর্ক করো। তো অবশ্যই আমার একজন মুসলিম ভাই আমার অধিক নিকটস্থ সব দিক থেকেই, তাই না? এই জন্য তাকে হেদায়েত করার যেমন চেষ্টা করব, এট এ টাইম যুগপৎ ভাবে একজন অমুসলিমকেও ইসলামে আনার আমি চেষ্টা করব। কওমি মাদ্রাসাগুলোতে যে ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, এটা দিয়ে কি একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারবে? আসলে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর অগাধ নলেজ তার দরকার। এখন সেই অগাধ নলেজ যেই মাদ্রাসাগুলিতে পাওয়া যাবে আমাদের সেখানে যেতে হবে। তো বাংলাদেশে এমন মনে হয় কমপ্লিট এই নলেজ পাওয়ার মতো কোনো শিক্ষা ব্যবস্থা নাই, যাই আছে আংশিক আংশিক আংশিক। অতএব আলিয়া মাদ্রাসাও কিছু পড়া দরকার, কওমি মাদ্রাসাও কিছু পড়া দরকার। আবার মিডিয়ায় যেই এখন ইউনিভার্সিটি, মিডিয়া ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত স্কলাররা মিডিয়া যে জ্ঞানগুলো বিতরণ করছেন, সেখানেও আমাদের পড়া উচিত। আবার ব্যক্তিগত অধ্যয়নও আমাদের চালু করা উচিত। সব দিক থেকে নিলে আপনি হয়তো কমপ্লিট একটা ধারণা পাবেন ইনশাল্লাহ। না হলে শুধু একখানে ঢুকে এটাই আমার জীবন, এটাই আমার মরণ, এর বাইরে কি আর কিছু আছে, যদি এরকম মনে করেন তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ আমরা আলিয়াতেও পড়েছি, আমরা কওমিতেও পড়েছি, আমরা বিভিন্ন মসজিদেও বিভিন্ন শেখদের কাছেও আমরা বসে জ্ঞান নিয়েছি, মিডিয়া থেকেও জ্ঞান নিয়েছি। সবগুলো থেকে নেয়াতে কম্প্রিহেন্সিভ সার্বিক একটা জ্ঞান আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তো এই জন্য আপনিও যেখানে পাবেন, মূল ইসলামের নীতি হলো আল হিকমাতু দাল্লাতুল মুমিন, জ্ঞান হলো মুমিনের হারানো বস্তু। ফাহাইসুমা ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, যেখানে পাবে সেই হলো এটার হকদার, ওখান থেকে নেবে সে, তাই না? যেখানে জ্ঞান পাবেন সেখান থেকে নেবেন। আমি কওমিও বুঝি না, আলিয়াও বুঝি না, ভার্সিটিও বুঝি না, স্কুল কলেজও বুঝি না, যেখানেই আপনি কিছু শুদ্ধ জ্ঞান পাবেন সেখান থেকে জ্ঞানটা নেবেন। তাহলে আপনি ইনশাআল্লাহ ধীরে ধীরে কমপ্লিট একজন মুসলিম হতে পারবেন। একজন মুসলিমা নারীর পরিপূর্ণ হিজাব বলতে কি বোঝায়? সবচেয়ে বড় হিজাব হলো ঘরে থাকা, বাস। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো, তোমার ছায়াটাও আর কেউ দেখলো না,
আল্লাহ তারার রিজাল ওয়ালা ইয়ারাহার রিজাল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন সবচেয়ে একজন নারীর জন্য উত্তম ইবাদত হলো সে কোনো পুরুষকে দেখবে না, তাকেও কোনো পুরুষে দেখবে না। এই ক্যামেরা থেকে দূরে থাকবে। এই যে মারাত্মক ক্যামেরা, এই ক্যামেরার ফ্ল্যাশ থেকে সে নিজেকে দূরে রাখবে, পুরুষদেরকেও দূরে রাখবে। এর চেয়ে উত্তম আর না, এটা সবচেয়ে বড় হিজাব। ওই যা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, কিছু চাইলে তাদের কাছে পর্দার আড়াল থেকে চাও। তারা বেড়ার ওই প্রান্তে, তুমি এই প্রান্তে, এদিক থেকে চাও, তার কাছে তুমি ঢুকে যেও না। এটা হলো বড় হিজাব, মিন ওয়ারাই হিজাব। আল্লাহ নিজে বলছেন পর্দার আড়াল থেকে, বেড়ার আড়াল থেকে, প্রাচীরের আড়াল থেকে। তারা তোমার সামনে আসবে না, প্রাচীরের আড়ালে থাকবে। এটা হলো 1 নম্বর হিজাব। 2 নম্বর হিজাব হলো ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যদি বের হয়, বের হলে বড় চাদর দিয়ে মাথার তলা থেকে পা পর্যন্ত একেবারে ঢেকে ফেলবে, বিশাল বড় চাদর। এটা আরব জাহানে অনেকে পড়েন, সৌদি আরবে, আফগানিস্তানেও পড়েন। এইটা এমন এক সুন্দর হেজাব, এটা হলে তার বডির স্ট্রাকচার আর বোঝা যাবে না। আমাদের দেশে বোরকাগুলি তো আধা বোরকা আধা হেজাব, কারণ এগুলি পরলে বডির স্ট্রাকচার কিন্তু পুরা ফুটে ওঠে। আর অনেকে তো এমন বডি ফিটিং বোরকা বানায় যে এটা আর বোরকার পর্যায়ই থাকে না, তখন বোরকার পর্যায়ই থাকে না। এই বোরকা ঢাকার জন্য তাকে আরেকটা বোরকা পরা উচিত। অতএব হিজাব কমপ্লিট, যে বাইরে যখন নারীরা যাবে জিলবাব যদি পরে বড় চাদর দিয়ে সারা শরীর ঢাকে, যেটা শরীরের কোনো কাঠামো বুঝাবে না, শরীরের স্কিনও ঢাকবে, কাঠামো ঢাকবে। এইটা হলো বহিরাগত নারীদের জন্য, বাইরে গমনরত নারীদের জন্য উত্তম হিজাব, সুন্দর হিজাব। যাই হোক, আল্লাহ তাআলা নারীদেরকে এমন হিজাব ব্যবহার করার, ঢোলা হিজাব, মোটা, স্কিন দেখাবে না, তার শরীরের অবকাঠামো বুঝাবে না, এবং কাফেরদের মহিলাদের ড্রেসও হবে না, মুসলিমাদের ড্রেস হবে, এইরকম হিজাব যাতে তারা ব্যবহার করেন। আল্লাহ জমিনে খেলাফতের ওয়াদা করেছেন, শর্ত দিয়েছেন যদি তোমরা মুমিন হও। এখন দেখছি আল্লাহ আইএসকে খেলাফত দিয়েছেন। তারা কি আসলেই হক? আসলে আইএসকে আল্লাহ খেলাফত দিয়েছেন, এটা এইভাবে বলা ঠিক না। আদৌ সেখানে কোনো খেলাফত আছে কিনা এটাও তো জানি না, আমরা তো নাম শুনছি। তো তবে শাম অঞ্চলে কিয়ামতের আগে অনেক যুদ্ধ বিগ্রহ হবে, এবং ইন্নাল ঈমান ইজা কাফারাতিল ফিতানু ফিশ শাম। সহিহ হাদিসে নবীজি বলেছেন যে সারা বিশ্ব যখন ফিতনা ফাসাদ পাপাচারে ডুবে যাবে, ঈমান তখন শামে থাকবে, ঈমান তখন শামে থাকবে। ইন্না মালাইকাতার রহমানে বাসিতাতুন আজনিহাতাহা আলা শাম। রহমানের ফেরেশতারা শামের উপরে ডানা বিস্তার করে আছে। তারপর শামের মধ্যেই ইমাম মাহদী আসবেন, তার দারুল খেলাফা সেখানে হবে। শামের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসবেন, সেখানে তিনি থাকবেন। এখানে 45 থেকে 50 বছর উনি গোটা বিশ্বকে শাসন করবেন। আশ-শামু আরদুল মাহশার ওয়াল মানশার, এটা সহিহ হাদিস, যে আলবানী বলেছেন সহিহ। শামই হবে হাসরের মাঠ, হাসরও এখানে হবে, কিয়ামতও এখানে হবে, হাসরও এখানে হবে। এবং লা ইয়াবকা মুমিনুন ফিল আরদি ইল্লা হাজারা ইলা শাম। শেষ জামানায় সারা বিশ্বে কোথাও এমন কোনো মুমিন থাকবে না যে হিজরত করে শাম দেশে চলে যাবে না। তো সেটা কিন্তু সামনে আসবে। ওই খেলাফত যেটা সর্বশেষ খেলাফত, মূল খেলাফত যেটা ইনশাআল্লাহ দিগ্বিজয়, বিশ্ববিজয়ী যে খেলাফতটা আসবে সেটা হবে ওইটা। কিন্তু এখন যেগুলি হচ্ছে এগুলি আংশিক, বিভিন্ন দল সেখানে কি করছে, বিশেষ করে ইরাকে যেগুলি হচ্ছে এটার ব্যাপারে আমাদের কোনো সার্টিফিকেট নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান যে অবস্থাটা হয়েছে মিডল ইস্টে, এটা তিনি বলে গেছেন, সাতাকুনুনা জুনুদান মুজান্নাদাহ, তোমরা অচিরেই কতগুলো
সৈন্যবাহিনীতে ভাগ ভাগ হয়ে যাবে। জুনদুন বিল শাম ও জুনদুন বিল ইরাক ও জুনদুন বিল ইয়ামান। একটা বাহিনী থাকবে শামে, একটা বাহিনী থাকবে ইরাকে, একটা বাহিনী থাকবে ইয়ামানে। সাহাবীরা বললেন, ইবনুল হাওয়ালা বললেন, খেরলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমার জন্য পছন্দ করেন, আমি কাদের সাথে থাকবো? তিনি বলেন, আলাইকা বিশ-শাম, আলাইকা বিশ-শাম, আলাইকা বিশ-শাম, শাম ওয়ালাদের সাথে থাকো। কিন্তু ইরাকের কথা বলেন নাই। ইরাকের কথা না বলে যদি তুমি শামে থাকতে না পারো ফালাইকা বিল ইয়ামান, তাহলে ইয়ামানে যাবা। ইরাককে সমর্থন দেন নাই। অতএব যে কথা প্রশ্ন করেছেন এই ব্যাপারে আসলে কোনো উৎসাহিত করার মতো কোনো কিছু নাই। ভূমিকম্প কেন হয়? আল্লাহর এই গজব থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি? বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে ঢাকাবাসীর জন্য, বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য। কয়েকবার আমাদেরকে সিগন্যাল দেয়া হয়েছে, ঝাঁকুনি দেয়া হয়েছে। এগুলি কিন্তু আগত বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। ইমাম ইবনে আবি দুনিয়া যে হাদিসটি বর্ণনা করেছেন, মা আয়েশাকে একজন প্রশ্ন করেছেন, ইয়া উম্মুল মুমিনিন আখবিরিনি আনিজ জালজালা, উম্মুল মুমিনিন আয়েশা ভূমিকম্প কেন হয় আমাকে খবর দিন। তখন তিনি বলেছেন 3টি কারণ। ইজাস্তাবাহুজ জিনা, মানুষ যখন জিনা বা বিচারকে সামাজিক লোকাচারে পরিণত করে। দেশে এখন জিনা বা বিচার, নারী পুরুষ একসাথে থাকা, একসাথে গাড়িতে একই সিটে বসা, একই অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, নগরে, বন্দরে, হাটে, বাজারে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হারাম হালাল বলতে আর কিচ্ছু নাই, সবাই হালাল। এই অবস্থা যখন হবে তখন ভূমিকম্প আসবে, তখন ভূমিকম্প আসবে। অসারিবুল খুমুর, এই নৈতিক অধঃপতন যেখানে হয় সেখানে মদও এসে হাজির হয়। যেখানে জিনা আছে সেখানে মদও আছে, মদ আসবেই। তারা মদ পান করবে পানির মতো। ভায়াগ্রা, নায়াগ্রা, হেরোইন, তারপরে গাঁজা, তাড়ি, ভাঙ, কত কত রকমের এগুলি। তারপর এনার্জি ড্রিঙ্ক নামে যেগুলি, এগুলির মধ্যেও তো অ্যালকোহলে ভরা। অদরাবু বিল মাআজিফ, আর যেখানে জিনা থাকবে, যেখানে মাদক দ্রব্য থাকবে, সেখানে ট্যাটো ব্যাবো, এটা তো আছে। আর কাজ কি? আর এরা করবেটা কি? এই অথর্ব জাতি, এই পঙ্গু জাতি আর করবেটা কি? সারাদিন ট্যাটো ব্যাবো, পিঠের মধ্যে এই এত বড় লাঙ্গলের মতো। লাঙ্গল হইলেও তো একটু ভালো লাগতো যে একটা কাজ করবে। তুই লাঙ্গল একটা যে ফিটে লইলি, কপাল পোড়া। হ্যাঁ, ট্যাটু ব্যাপার লাঙ্গল। এই লাঙ্গল ওরা যখন সমাজে ছড়াই পড়বে তখন এই ভূমিকম্প আসবে। এই ধরনের অধঃপতিত জাতিকে আকাশে আল্লাহ তাআলা ঘৃণা করেন। তখন ফাকাল লিল আরদি তাজালজালি বিহিম, তিনি পৃথিবীকে কমান্ড করেন, নির্দেশ করেন, ভূমিকম্প সৃষ্টি করো। টেকটনিক প্লেট একটা আকাশের সাথে একটু ধাক্কা লাগাই দিলেই তো বিশাল মাত্রা ভূমিকম্প তৈরি হয়ে গেল, সুনামি তৈরি হয়ে গেল। ফাইন তাবু ওয়া নাযাউ, যদি প্রথম ক্ষুদ্র ক্ষুদ্র মৃদু ধাক্কায় যদি মানুষগুলি শুধরে যায়, জিনা বর্জন করে, গান বাজনা বর্জন করে, মদ পান বর্জন করে, তারা যদি কোরআনমুখী হয়, জিনা বর্জন করে যদি তারা বৈধ বিবাহমুখী হয়, তারপর মদ বর্জন করে তারা যদি হালাল পানীয় পান করার দিকে তারা এগিয়ে যায়, তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রিক্টার স্কেলের একেবারে 8-9 মাত্রার যে ভূমিকম্প, যেটা মেছাকার করে দেবে, ওইটা আল্লাহ মাফ করবেন। ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, আর যদি তওবা না করে, এই 3 মহাপাপ থেকে ফেরত না আসে, সর্বশেষ যেটা আসবে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। আমাদের ঢাকা অঞ্চল, বাংলাদেশ কিন্তু এখন সর্বশেষ আঘাতের, আল্লাহু আলাম, জানি না কখন কি হতে পারে, কিন্তু কয়েকবার সেই ওয়ার্নিং আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা তো রাস্তা পাল্টাইনি। এই জন্য ভাইরা, আমরা যারা আছি, অন্তত ব্যক্তিগতভাবে আমরা, আমাদের পরিবার, আমরা যদি বেঁচে যাই, মানুষকে বাঁচাবার চেষ্টা করি, তাহলে ভূমিকম্প আসবে কিন্তু আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। আপনি বললেন সঠিক বুঝ, বিভিন্ন লোক বিভিন্নভাবে বুঝে, তাই কোনটির উপর কড়াকড়ি আরোপ করা, কোনটির উপর কড়াকড়ি করা আরোপ করা উচিত নয়। তাহলে
আব্দুর রাজ্জাক সাহেব কেন এত কঠোর আলোচনা করেন? ভাই কোন হুজুর কোন আলোচনা করলো নাম ধরে আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। একজন বড় আলেম বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। একজন জিনিয়াস আলেম, জেনুইন আলেম। এই আলেম, এই মানুষটি যখন এই জাতীয় মশলাগুলি বলতো, আপনারা অবশ্যই দেখে থাকবেন, কখনো কোনো হার্ড লাইনে যেতেন না। আমরা বড় জোর বলতে পারি, হ্যাঁ নাভির নিচে হাত যারা বাঁধেন তারা তো সহি, তারা তো হাদিসটাকে সহি মনে করেই মানেন, তাদের কাছে এটাই সহি। আমরা ব্যাপক পর্যালোচনা করে দেখলাম যে আসলে ওইটা সহি না, কিন্তু তারা সহি মনে করছে, আমল করছে। আমরা তাদেরকে এতটুকু বলতে পারি, ভাই ওই হাদিসটা কিন্তু আসলে সহি না, এর বেশি কিছু বলতে পারার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমিন আসতে বলেছে, তারা মনে করে আমিন আসতে বলাটাই বেশি সুন্নাহ, বেশি সওয়াবের কাজ। হ্যাঁ, এবং কিছু হাদিস তো এরকম ব্যাখ্যা করার অবকাশ আছে, সেখানে আমিন জোরে বলবে না আসতে বলবে এরকম কোন রেওয়ায়েত নাই। মুখাফাতা আসতে বলারও দুই একটা রেওয়ায়েত আছে, যদিও দুর্বল। হানাফি ওলামারাও বলেছেন অনেকেই যে আমিন জোরে বলার হাদিসগুলি বেশি স্ট্রং, বেশি সহি, এটা ওনারাও বলেছেন। তারপরে অতীত থেকে একদল লোক হাদিসকে কেন্দ্র করে তারা বুঝেছে যে এটা আসতে বলাটা বেশি ভালো। ঠিক আছে, ওদেরকে তুমি এতটুকু বলতে পারো যে ভাই ওই বুঝটা আসলে তোমাদের সহি না, সহি হলো এইটা। এর বাইরে কঠোর কোনো ভূমিকা নেওয়া আদৌ এগুলি বৈধ না। এইসব মাসালা এগুলি সুন্নাহ, এগুলি মুস্তাহাব, খুবই কোনো ফরজ না, কোনো ফরজ। তারাবি 8 টাকা না 20 টাকা, এটা নিয়ে কোনো গালাগালি করা, 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা, প্রমাণ করতে পারলে এই দিবস, এগুলি ভুয়া কথা, বাতিল, মূর্খতা। এগুলি 8 টাকা যিনি পড়েছেন তিনিও সঠিক করেছেন, 20 টাকা পড়েছেন তিনিও সঠিক করেছেন। দুইটা বুঝ। 8 টাকা যারা পড়েন তাদের তো দলিল আছে স্পষ্ট, 11 রাকাত পড়েন, কিন্তু কেউ কি 13 রাকাত পড়ে? অথচ 13 রাকাতের হাদিসে সহিহ। ইবনে আব্বাসের বুখারীর রিওয়ায়াতটা তো 13 রাকাত। যারা খালি 11 8 মধ্যে থাকেন, তারা 13টা মানেন না কেন? হ্যাঁ, 13টা কেন মানবেন না? মাঝে মধ্যে 13 পড়েন, মাঝে মধ্যে 11 পড়েন। তাদের বুঝটা ঠিক আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, 11 অথবা 13 রাকাত পড়েছেন, আমরা সেটাই ধরব। ওকে ভাই, তোমার এই বুঝের উপরে তো আর কোনো হাত ধরার কোনো সুযোগই নেই, স্পষ্ট হাদিস, তাই না? আয়েশার হাদিস, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান গায়রি রমাদান কখনো তিনি 11 রাকাতের বেশি পড়েন নাই। অতএব যারা 11 রাকাত পড়েন তারা তো একেবারে টাটকা সহিহ হাদিস, তরতাজা সহিহ হাদিসের উপর আমল করছে, এদের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ নেই, ঠিক না? আবার যারা 20 রাকাত পড়ে তারা কেন পড়ে? তারা বলে নবীজিতে বলেছেন, এটা বুখারী হাদিস, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে থাকো। কয় রাকাত পড়ো এটা কিন্তু কর নাই, পড়তেই থাকো, পড়তেই আসো, পড়তে ফজর পর্যন্ত পড়তে আসো। ফায়জা খাসিতাছো ভা, এখন বোর হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, ফাওতের বিওয়াহিদা, এবার 1 রাকাত পড়ো। পিছনে কয় রাকাত জেগেছে এটার আর কোনো খোঁজ খবর নাই। তাহলে এই হাদিস তো স্পষ্ট দলিল যে 18 রাকাত পড়লেও সমস্যা নাই, 20 রাকাত পড়লেও সমস্যা নাই, 40 রাকাত পড়লেও সমস্যা নাই, 60 রাকাত পড়লেও কোনো সমস্যা নাই। মাসনা চলছে। একটা বুঝ এখানে আসছে। এখানে আরেকটা বুঝ তারা বুঝছেন যে 11 রাকাতওয়ালারা শুধু কোয়ান্টিটি নিয়েছে, সংখ্যাটা নিয়েছে। নবীজির 1 রাকাতে যে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা পর্যন্ত শেষ, 286 আয়াতের সবচেয়ে বড় সূরা শেষ, তারপর 176 আয়াতের সূরাটি শেষ, 200 আয়াতের সূরাটি শেষ, 1 রাকাতে প্রায় 700 আয়াত। আল্লাহু আকবার, যেটা আমরা 5 রাতেও পড়ে শেষ করতে পারিনি। তোমরা খালি 8 রাকাত নিছো, কোয়ান্টিটি নিছো, সংখ্যা নিছো, কোয়ালিটি কই নিলা? নবীজির 8 রাকাতে চলে যাইতো 6 ঘন্টা, রাতের কয় ঘন্টা? 6 ঘন্টা। 8 ঘন্টাও চলে যেত কোন রাত্রে। 8 রাকাতে 8 ঘন্টা শেষ, তোমার 8 রাকাতে গেছে 1 ঘন্টা। হ্যাঁ,
8টা ইয়া বড় বড় রুই মাছ আর 8টা কেসকি মাছ কি এক সমান হইল? তুমি নবীজির 8টা রুই মাছকে এক পাল্লায় দিয়া কেসকি মাছ 8টা ধরিয়ে নি কও যে সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমার মতো সহি সুন্নাহওয়ালা আর কে? কেসকি মাছওয়ালা। তুমি রুই মাছের লগে কেসকি মাছ 8টা জোড়াই দিলা। এগুলি নিয়ে লাফালাফি করা, যারাই লাফালাফি করে জ্ঞানের স্বল্পতা, কোনো লাফালাফি নেই। 8 টাকা তো ঠিক আছে, 20 টাকা যারা পড়ে তারাও মাসনা মাসনা সলাতুল লাইলে মাসনা 2-2-2-2 করে চলছে। সমস্যা কি? আপনার সমস্যা কি? এটা নফল। আল মুতাতাওয়ি আমিরুন আলা নাফসিহি, যিনি নফল পড়েন তিনি নিজের আমির নিচে, একটু বাড়তি পড়লে সমস্যাটা কি? এই সব জিনিস যেখানে ইখতিলাফ হতে পারে, বুঝের বিভিন্নতা হতে পারে। বিশ্বখ্যাত সহিহ আকীদা সহিহ সুন্নাহর আলেমদের সালাত, আপনি কি সুদাইসিকে বাতিল বলবেন? মক্কার ইমামকে সোরাইনকে কি আপনি বেদাতি আলেম বলবেন? আপনি কি আলী আল হুজাইবিকে বেদাতি আলেম বলবেন? বাইতুল্লাহতে আল্লাহর সবচেয়ে বড় হেদায়েতের প্রাণ কেন্দ্রে তারা 20 টাকা করে পড়তেছে, আপনি কি তাদেরকে বেদাতি আহলে বেদাত বলবেন? হ্যাঁ, কত বড় দুঃসাহস! এগুলি মূর্খতা। ওই বুঝটাও ঠিক আছে, 8 টাকাতে বুঝটাও কি ঠিক আছে, এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। আজকে দাফন করে দিলাম আমরা, এই 20 আর 8-এর গন্ডগোল শেষ। দেয়ার ইজ নো গন্ডগোল। হ্যাঁ, দুইটাই সহিহ আকীদা, সহিহ সুন্নাহর উলামাদের আমল, ঠিক নয় কি? বাইতুল্লাহর আমল, সুদাইসির আমল, সুরাইমের আমল, আলী আল হুজাইবির আমল, আল্লাহ ওয়ালা এইসব বড় বড় ইমামদের আমল আবহমান কাল থেকে চলে আসছে। আচ্ছা, এসব ইখতিলাফের ব্যাপারে এগুলি 2 ধরনের বুঝ। একটা হাদিসকে, একটা বিষয়কে বুঝতে গিয়া 2 ধরনের বুঝ। বাংলাদেশে এখন সহিওয়ালারা তো 19 দল হয়ে গেছে। সহিওয়ালারাই এখন 19 রকমের বুঝওয়ালা। এক দলে কয় কোরবানি 7 ভাগ, এটা সফর অবস্থায় চলবে। দেশে থাকি আপনি ঘরে বাড়িতে বসে বসে 7 ভাগ কোরবানি দিবেন, হবে না। যে বেচারাই বলতেছে যে 7 ভাগ কোরবানি গরু আর উট ইত্যাদির মধ্যে দেশে থাকলে হবে না, উনি সহিহপন্থী আলেম, সহিহপন্থী আলেম, কিন্তু বুঝটা দামিশ। বুঝটা কি? দামিশ বুঝ। কারণ সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বুদনাতু আন সাবআতিন, গরু 7 জন থেকে হবে, সহিহ হাদিস। কিন্তু উনি বুঝছেন যে এটা মুসাফির অবস্থা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি ওইটা মুসাফির অবস্থায় করো, বাড়িতে করো না, তোমার লোক এটা নিয়ে কোনো পারাপারি তো নাই। এটা যত কল্লা তত বুঝ, যত কল্লা তত বুঝ হতেই পারে, 2টা বুঝ হতেই পারে। সাহাবীদের হয়েছে, তোমার হবে না, আমার হবে না, হতেই পারে, কিন্তু এটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। এইটা ছাড়া কিন্তু উপায় নাই। সমাজে এখন এমন বিরোধ, আমরা জানি না যে এগুলি সহিহ আকীদা, সহিহ সুন্নাহর উলামাদেরই 2টা বুঝ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই 2টা বুঝ, যাদের আকীদার মধ্যে কোনো ব্যস্কম নাই। শাফির আকীদা যা, ইমাম আবু হানিফার আকীদাও তা, ইমাম আহমদের আকীদাও তা, ইমাম মালিকের আকীদাও তা, আহলে হাদিসের আকীদাও তা, কোনো ব্যস্কম নাই। কিন্তু কিছু শাখা প্রশাখা বিষয়ক মাসলা বুঝতে গিয়া সহিহ আকীদার উলামারাই 2টা বুঝ বুঝছেন। সাহাবীরা যেমন 2টা বুঝ বুঝছেন, দাউদের সুলাইমান আলাইহিস সালাম যেমন 2টা বুঝ বুঝছেন, কত ঘুরে ঘুরে উদাহরণ আছে। অতএব এগুলি কোনো সমস্যা নাই। জন্ম নিয়ন্ত্রণের যে কোনো পদ্ধতি অবলম্বন করা কি হারাম? জন্ম নিয়ন্ত্রণের কথা আর বলেন না, কান্নাকাটি শুরু হয়ে গেছে চতুর্দিকে, রোনাজারি, মাতম শুরু হয়ে গেছে যে শেষ হয়ে গেলাম। ইউরোপে নাই এই জিনিস। ইউরোপে এখন বলে যত সন্তান তত লাভ, স্লোগান হলো যত সন্তান তত লাভ। বিমানবন্দরে স্বামী স্ত্রীর ছবি দেয় আর বাচ্চা 2টা, যে অন্তত কমপক্ষে 2টা হইলেও দে, জাতি শেষ হয়ে গেল। 0 পপুলেশন গ্রোথ, যে জন্ম বৃদ্ধি হার মাইনাসে চলে গেছে। এখন জন্ম হলো 2 লাখ, মরে গেল 20 লাখ, তাহলে কত লাখ মাইনাস? 18 লাখ নাই। 1 বছরে যদি 18 লাখ চলে যায়, তাহলে 10 বছরে 20 বছরে কি হবে? বাঙালিরা তো দেশ দখল করে ফেলাইল। যেই হারে ওরা আগাচ্ছে, ওরা বাংলাদেশকে ইউরোপে বসে বসে ভয় পায় যে এগুলি যে সংখ্যা, ভারতে মুসলমানের সংখ্যা নিয়ে হিন্দু এক মন্ত্রী বললেন হিন্দু মহিলারা 4টা দিবি কমপক্ষে, এরকম আমি রাজি না, আমি খুশি না।
ঠিক না? আরো জন্ম নিয়ন্ত্রণ কোন এগুলি? কাদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলম, কাদ খাসিরা, তারা সর্বনাশ হয়ে গেছে, নিপাত হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, নিচ্ছিন্ন হয়ে গেছে, যারা তাদের বোকামির কারণে, জ্ঞানহীনতার কারণে সন্তানকে হত্যা করে। ভ্রূণ হত্যা হোক, সেটাও সন্তান হত্যা। শুক্রাণু হত্যা হোক, সেটাও কি সন্তান হত্যা। লাইগেশন করা হোক, সেটাও সন্তান হত্যার আওতা। এগুলি সবই হত্যা। একটা ক্ষেতের বীজ মেরে দিলেন, বীজ নষ্ট করে দিলেন, এটা কি ফসল নষ্ট করা হলো না? হ্যাঁ, ফসলের গাছ কেটে ফেলা যেমন ফসল নষ্ট করা, বীজ অবস্থায়, অঙ্কুর অবস্থায় অঙ্কুরে বিনাশ করা, ওটা তো আরো মারাত্মক। অঙ্কুরে বিনাশ করা। জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ঠিক না, ভ্যালিড না, বৈধ না। শুধু একটা অপশন আছে, মা যদি অসুস্থ হন, এমন অসুস্থ যে সন্তান নিতে অক্ষম, পারবেন না, তাহলে তিনি কি করবেন? সিজার হতে হতে 3 বার হয়েছে, এখন আর সন্তান নিলে তো ডাক্তার বলতেছে আর তো সিজার করারও সুযোগ নেই, বাধ্য হয়ে তখন এগুলি করতে হয়। এইরকম একেবারে নিরুপায় যিনি, তিনি করতে পারেন। অসুস্থ যিনি, তিনি করতে পারেন। অথবা একটা সন্তান কোলে আছে, এখন আর একটা সন্তান নিলে আমার সমস্যা হয়ে যাবে, একটু বিরতি দিতে পারে, একটু বিরতি, 2 বছর বিরতি করার জন্য কিছু পিল ব্যবহার করে সেটা করানো যায়। এইসব ক্ষেত্র ছাড়া জন্ম নিয়ন্ত্রণের আর কোনো সুযোগ নাই। যে আমি খাওয়াবো কোত্থেকে, আমি পড়াবো কোত্থেকে, বেটা তোরে খাওয়ায় কে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোর ঘরে যেগুলি বাচ্চা আসবে তুই বুঝি তুই আব্দুর রাজ্জাক না? তুই কি রাজ্জাক? হ্যাঁ, রাজ্জাক। এখন আব্দুর রাজ্জাকেরা রাজ্জাক হয়ে বসে আছে। বেটা তুই আব্দুর রাজ্জাক, তুই রাজ্জাকের গোলাম, তুই রাজ্জাক না। রাজ্জাক আমি আকাশে থাকি, রিজিক হলো আকাশে। তোর বাচ্চা হলে সেটা আমি খাওয়াবো, তোকেও তো আমি খাওয়াই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, 2 ভাবে তো আছে হাদিস আয়াত। সূরা বনী ইসরাঈলে আছে, সূরা আলে ইমরান, সূরা আল আনামের মধ্যে আছে। অতএব এসব জন্ম নিয়ন্ত্রণের যে ভুয়া যুক্তিগুলি এতদিন আমরা শুনতাম, এগুলি বেহুদা যুক্তি, এগুলির কোনো ভ্যালু নেই। ফ্রান্সের সরকার ঘোষণা করেছে 2য় বাচ্চা দিলে 55,000 টাকা মাসে বেতন দেব তার মাকে। শুধু একটা বাচ্চা দাও আর মাসে মাসে 55,000 টাকা করে বেতন নিয়ে যায়। জন্ম নিয়ন্ত্রণ, হ্যাঁ, এখন আর জন্ম নিয়ন্ত্রণ নাই। জন্ম কি বিস্ফোরণ। ইউরোপ চাচ্ছে জন্ম বিস্ফোরণ করো, ওরা বাংলাদেশে এসে কয় জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে। আসলে তো ঠিক, আলহামদুলিল্লাহ। আর কোন বিস্ফোরণ ঘটাইতে না পারলেও একটা বিস্ফোরণ তো ঘটাইছি। হ্যাঁ, একটা হলো আল কুম্বুলাতু জাররিয়া, আর একটা হলো আল কুম্বুলাতু জুররিয়া। এটা হলো পারমাণবিক বোমা বিস্ফোরণ, আর একটা হলো মানবিক বোমা বিস্ফোরণ। আমরা পারমাণবিক বোমা বিস্ফোরণ করতে পারি নাই, কিন্তু মানবিক বোমা বিস্ফোরণ। কাজী সাহেবের 10টা বাচ্চা শুনলেই তো এটা হার্টফেল করার কথা ইউরোপিয়ান ভদ্রলোকদের, ঠিক না? ইমাম সাহেবের যখন এই অবস্থা, মুক্তাদিদের কি অবস্থা তাহলে? এগুলি গৌরবের বিষয়, আলহামদুলিল্লাহ। বানিনা শুহুদা, এমন সব পোলাপান দিছি, মা বাবার চারপাশে গিলিবিলি করতে আছে, কি আরাম। সাওয়ালি মুরগি দেখেন না, কি শান্তি। 15-20টা বাচ্চা যেদিকে যায় এক লাতা তার পিছনে। নর্মাল মুরগিরা সবাই ডরায় তারে, যে দল বল লই আইতে আছে, বুঝেন না? কি যে কপাল পোড়া আজকাল এখনকার পুরুষেরা, এত সৌন্দর্য, এত বড় একটা পয়েন্ট তারা বুঝে না। এই কপাল পোড়াগুলি বুড়াকালে এই ঢাকার বিল্ডিং এ পড়ে আছে, কাজের মেয়ে আর কাজের পোলার মারি খাই বসে বসে, কেউ তো নাই। বুড়ে আর বুড়ি, ছেলে মেয়ে নাতি নাত করে এগুলি থাকলে না তাদের বল হইতো। এখন তো কেউই নেই, বুড়ি আর বুড়ে একটা, আর জোয়ান কাজের ছেলে কাজের মেয়ে। দেখ ঘুষে উল্টা পাল্টা করবি, তোর সুখী পরিবার, তোর সুখ এখন বাইর করবো ঘুষি মেরে, বুঝেন না? তো খাসারা সব দিক থেকে, জন্ম নিয়ন্ত্রণের খাসারার কোনো শেষ নাই। আমাদের প্রশ্নের উত্তর কতক্ষণ চলবে? খুব বেশি চালানো কিন্তু ভালো না, ঠিক না? প্রশ্ন উত্তর
খুব মজার প্রোগ্রাম, কিন্তু এই জন্য ভালো লাগে, কিন্তু তারপরেও ভালো লাগলেও বেশিক্ষণ চালানো ঠিক না। ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ পড়া কতটুকু সঠিক? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শব্দগুলো ঠিক আছে, কিন্তু এই দুরূদটি মাসুর না, মাসুর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি থেকে বর্ণিত না। রেজিস্টার্ড দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা আমরা সালাতের মধ্যে পড়ি। বা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মি, জি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেটা আছে এটাও হাদিসের মধ্যে এসেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সমস্ত মুহাদ্দিসিনরা হাদিসের কিতাবগুলিতে, সেটাও একটা সহিহ দুরূদ, আলাইহি সালাতু ওয়াসসালাম। এগুলো দুরূদের বিভিন্ন ভাষা, এটাও একটা, এটা সাধারণত আমাদের দেশের ওয়াজ মাহফিলের দুরূদ শরীফ এটা, হ্যাঁ, একটু টানটুন দিয়ে পড়ে আর কি, কিন্তু এটা আসলে বোকামি। ওয়াজ মাহফিলে বসে টেনে টেনে দুরূদ পড়া, টেনে টেনে পড়ার জন্য হলো শুধু কোরআন সুর দিয়ে পড়া, বাস। কোনো দুরূদ, কোনো ইত্যাদি এগুলি কতক্ষণ বাংলা কিছু কইয়া আবার আল্লাহুম্মা, মানে নবী গেলেন মদিনায়, ছিলেন তিনি মক্কায়, আল্লাহুম্মা, এগুলি হাস্যকর জিনিস। এগুলি কিভাবে একজন আলেম লোক বসে বসে এগুলি বলে, শরম লাগে এগুলি শুনলে, এগুলি ঠিক না। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ, এইভাবে সুন্দরভাবে পড়বেন। কোন ধরনের বাদ্য মিউজিক গ্রহণযোগ্য? পৃথিবীতে যে মিউজিক দেয়া হয় সেটা কি ইসলাম সম্মত? মিউজিক আসলে ইসলামে বৈধ না। ইন্নামা বুইসতু লিমাহকিল মাআজিব ওয়াল মাজামির, যত বাদ্যযন্ত্র, বাঁশি, দোতারা, সেতারা, তিনতারা, সারিন্দা, নারিন্দা, এগুলি ধ্বংস করার জন্য আমি পৃথিবীতে এসেছি, তাই না? হারামাল কুবাতা ওয়াল কিন্নিন, এই ঢোল, তবলা, এগুলি সব আল্লাহ তাআলা হারাম করেছেন। সায়াকুনু ফি উম্মতি কওমুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, সহিহ বুখারীর হাদিস। আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা নারীকে বিবাহ ছাড়া হালাল মনে করবে, হারির সিল্কের পোশাক পুরুষের জন্য হালাল মনে করবে, ওয়াল খামরা, মাদক দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র, দোতারা, তিনতারা ইত্যাদি এগুলোকে হালাল মনে করবে। এটা ঠিক না। বাদ্যযন্ত্রের মধ্যে শুধু দফ 2 জায়গায় বৈধ, দফ সব জায়গায় বৈধ না। নবীজি বললেন, আলিনু হাযান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুর, বিবাহকে এলান করো, বিবাহকে মসজিদে সম্পন্ন করো, বিবাহের দিনে দফ বাজাও। এক পাশে ঢোল, এক পাশ খালি, আর এক পাশে কি আছে, ঢোলের যে এটা আর কি পাতলা পর্দা ওইটা আছে, এটা পিটালে একটা আওয়াজ হয়, কিন্তু কোনো সুর মূর্ছনা তৈরি হয় না। এই দফটা বিবাহের দিন বৈধ, আর আরেক দিন হলো ঈদের দিন। সহিহ বুখারীতে এসেছে, ঈদের দিনে মেয়েরা নবীজির ঘরে একসাথ হলেন, কিছু ছোট ছোট বাচ্চারা তারা দফ বাজাচ্ছে আর যুদ্ধের সঙ্গীত গাইছে। নবীজি বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির একটা ঈদ আছে, এটা আমাদের ঈদের দিন, মেয়েরা একটু দফ বাজাক। এই 2 হাদিসের কারণে ঈদের দিনে দফ বৈধ, আর কোন দিনে? বিবাহের দিনে দফ বৈধ। অন্য দিন 12 মাস আপনি দফ বাজাবেন, এটার তো দলিল নেই, এটার দলিল নেই। এখন হয়তো কোনো আলেম দফ যেহেতু একটা বৈধতার বিধান পাওয়া গেছে, সেই জন্য যুগটা তো হইলো দোতারা সেতারার যুগ, বুঝেন না? এই জন্য অন্তত দফের পর্যায়েও যদি একটু না আমি বাজাইতে পারি, তাহলে তো যেন আমার কিছুই নেই, সবই হারাইলাম। এই জন্য টেনে হিসে দলিলে কুলায় না, তারপরও টেনে এনে একটু বাজানো হয় আর কি। দেখি তো আমাদের ইসলামী ব্যক্তিরা এরকম করেন, যারা মনে করেন যে মিউজিক না হলে ইসলাম কায়েম হবে না। এখন পিস টিভিতে কি ধরনের মিউজিক আসে, ওরা তো সবসময় বাজায় না, বাজায় তো মাঝে মধ্যে। বা সেটা কি ধরনের, ওটা
খালি কণ্ঠ, তাই না? খালি কণ্ঠ। আশা করি ডক্টর জাকির নায়েক উনি তো কঠিনভাবে এগুলো ফলো করেন। আমরা দোয়া করি এমন কিছু না করার, যাতে কোনো ইয়ে না আসে যেটা দলিলে কুলাচ্ছে না, কারণ তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? হ্যাঁ, আমি আমার মনে হয় আজকে এখানে সমাপ্ত করি, আলহামদুলিল্লাহ। কারণ পিস টিভি পর্যন্ত এসে গেছি তো, পিস টিভির পরে এখন পিস টিভিতে যান, পিস টিভির কথা শুনেন ইনশাআল্লাহ।